হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো আমি তো ভালোভাবে এডিটিং করতে পারি না, ভিডিও ঠিকঠাকভাবে করতে পারি না, তাও আমি চেষ্টা করি আমার লাইফস্টাইলটা আপনাদের কাছে একটু তুলে ধরার জন্যে। তো আপনারা পাশে থাকলে পরে আমি আরও ভালো করার চেষ্টা করব ভিডিওগুলো। তো আজকে সকালবেলায় একদম কাজ কমপ্লিট করে রেডি হয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি বলছি। যে বলতে বলতে পৌঁছেই গেলাম। এটা হয়েছে এয়ারপোর্টে। এয়ারপোর্টে কেন এসেছি জানেন তো? আমি তো বাবার বাড়ি গিয়েছিলাম কয়েকদিন আগে। আপনারা সবাই জানেন বাবার বাড়ি ত্রিপুরাতে। তো ১ মাসও হয়নি বাড়ি থেকে এসেছি। বাবার শরীরটা খুব খারাপ হয়ে গেছে। তাই আমরা সবাই ডিসাইড করলাম যে বাবাকে ত্রিপুরাতে ডাক্তার না দেখিয়ে হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হোক। তো আজকে বাবাকে হায়দ্রাবাদে নিয়ে যাচ্ছে। ভাই যাচ্ছে সাথে। তো কলকাতাতে এসে ওদের ৩ ঘন্টা ফ্লাইট, মানে কি বলবো, ওই যে হায়দ্রাবাদের জন্য যে ফ্লাইটটা ধরবে ৩ ঘন্টা টাইম ছিল। তাই ভাবলাম যে বাবার সাথে একবার দেখা করে নিই। অসুস্থ হয়েছে, মনটাও খারাপ লাগছে। সেই জন্যে আমি এসেছিলাম। কিন্তু এসে দেখি ১ ঘন্টা ফ্লাইট ডিলে ছিল। তো ৩ ঘন্টার মধ্যে ১ ঘন্টা তো চলে গেল। এবার ডাউটে ছিলাম আমার সঙ্গে দেখা করতে পারবে কি না। অনেকক্ষণ চক্কর লাগানোর পরে দিয়ে ওদের ফ্লাইট ল্যান্ড হয়েছে। আমি ভাবলাম যে চলেই যাব। এমন সময় ভাই বলছে যে না, ও বেরোবে, দেখা করবে একটুখানি, বাবাকে দেখিয়ে দেবে। তারপরে আবার ঘুরে আসলাম। যে জলের বোতলটা এনেছিলাম, আমি জলটা খেয়েও নিয়েছি একটুখানি, যে আর দেখা হবে না, মনটা খারাপ করে যাচ্ছিলাম। তারপরে যাই হোক, ওরা বাইরে এসেছে, এই যে দেখা হয়ে গেল। এই হলো আমার বাবা, খুব অসুস্থ শরীরটা। ভাই আর ভাইয়ের 2টা ফ্রেন্ড সবাই যাচ্ছে। 2-4 মিনিট কথা হয়েছে, তারপরে আমি আবার চললাম বাড়ির দিকে। তো আসার সময় একটুখানি আশেপাশে যে রেকর্ডিং করে নিলাম। ফুলগুলো দেখে ভালো লাগছিল, আমি হেঁটেই আসছিলাম। তো এই যে এয়ারপোর্ট থেকে ১ নম্বর পর্যন্ত হেঁটেই এসেছি। এসে তারপরে বাড়ি আসলাম। এসে বসে একটু জল টল খেয়ে আবার ছোটো মেয়েকে আনতে যেতে হবে। ওকে তো স্কুলে দিয়ে গিয়েছিলাম। তো এবার স্কুলে যাব, তাই আবার চললাম। স্কুল থেকে এনে খাবার দাবার খেয়ে একটু রেস্ট করব। তাই ভিডিওটার এডিটিং করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর বলছি কি, একটু না ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যেন আমার বাবার শরীরটা ভালো হয়ে যায়। খুব টেনশান হচ্ছে জানেন তো। প্রার্থনাতে অনেক জোর আছে। আপনারা যদি একটু প্রার্থনা করেন আমার বাবার জন্যে, নিশ্চয়ই ভালো হবে। মনটা খুব খারাপ লাগছে, খুব টেনশান হচ্ছে। বাড়িতেও মাও টেনশান করছে। মা তো যায়নি, তো বাবা একাই আছে ভাইয়ের সঙ্গে। যা হয় আর কি, বয়স হলে পরে তো শরীর খারাপ হবেই। তো পুরো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। সবসময় পাশে থাকবেন আর আপনারা সবাই ভালো থাকবেন। ঠাকুরের কাছে প্রার্থনা করি। তাহলে আজকে আসছি, টাটা।